হাই ভিউয়ার্সরা, লাভলি অডিয়েন্সরা, কেমন আছো আপুরা ভাইয়ারা? আজকে তোমাদের জন্য থাকতেছে তোমাদের কি অধিক পরিমাণ দাউদ বা অধিক পরিমাণ একজিমা বা অধিক পরিমাণ চুলকানি। দাউদ একজিমা চুলকানি কেন হয়? দাউদ চুলকানি থেকে কি করে তুমি বের হবা? দাউদ চুলকানির জন্য তুমি কি ট্যাবলেট খাবা? বা দাউদ বা চুলকানির প্রবলেম গুলো থেকে বের হওয়ার জন্য তোমাকে কি কি করতে হবে? আজকের ব্লগসে মূলত তোমাদের জন্য দাউদের উপরে টিপস থাকতেছে, তার সাথে একটা মেডিসিন এবং একটা ক্রিম থাকতেছে, যে ক্রিমটা তোমাদের খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ। তো যাই হোক, নিমে ব্লগস থেকে যে যেখান থেকে বসে আমার টিপসটা দেখতেছো, আমি প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের টিপস থাকতেছে দাউদ এবং একজিমার উপরে। অবশ্যই যাদের যাদের দাউদ এবং একজিমা অধিক পরিমাণে রয়েছে, রানের দুই পাশে চুলকানি আছে, ইভেন শরীরে বিভিন্ন জায়গায় দাউদ আছে, এখানে ওখানে বিভিন্ন জায়গায় দাউদ আছে, তো তারা আমার আজকের ব্লগটি তাদের জন্য মূলত থাকতেছে। তো যে যেখান থেকে বসে আমার টিপসটি দেখো, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভাইয়ারা, আপুরা। তো আজকের ব্লগসটি আমি তোমাদের জন্য দাউদ এবং চুলকানির উপরে বেস করে আজকে তোমাদেরকে কিছু কিছু টিপস বলে দিব, যেটা হয়তো তোমাদের কাজে লাগবে। আর অবশ্যই ডক্টর, রেজিস্টার্ড ডক্টর, চিকিৎসকের পরামর্শ কিন্তু মাস্ট বি আবশ্যক। তো যাই হোক, আমি তোমাদেরকে প্রাইমারি ট্রিটমেন্ট দেই। আমার কাছে হলো প্রাইমারি টিপস, তোমরা এটা দেখতে পারো অ্যাপ্লাই করে, না দেখলে নাই, কিন্তু একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ কিন্তু মাস্ট বি আবশ্যক। তো যাই হোক, তো তোমাদের দেখা গেছে অনেকেরই অনেক পুরাতন দাউদ আছে। অনেকে আমরা বাংলা ভাষায় বলে থাকি মৈশা দাউদ, বৈশা দাউদ। মানে দাউদের কত রকমের, মানে মানে এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই। আমরা বাঙালি, তো বাঙালি ভাষায় যে যেভাবে বলতে পারি আর কি। তো যাই হোক, দাউদ অনেক বড় একটা সমস্যা, যেটা আস্তে আস্তে তিলে 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 তোমার মনে করো একটু হইলে এটা পয়সার মতো হয়, গোল গোল পয়সার মতো হয়। এটা আস্তে আস্তে দীর্ঘ একটা টাইম অনেক বড় হয়ে যায়। তো এই বড় হইতে হইতে একটা টাইম দাউদ কিন্তু অনেক বড় পর্যায়ে চলে যায় এবং এটা কিন্তু অনেক বিস্তর আকার ধারণ করে। তো এই ধারণ করা থেকে আস্তে আস্তে জিনিসটা কিন্তু ছড়িয়ে যায়, তোমার এই জায়গাটা হয়েছে, এই জায়গাটা আস্তে আস্তে ছোট্ট একটা পয়সার মতো হয়। তো দেখা গেছে এটা আস্তে আস্তে দীর্ঘ একটা অনেক বড় আকারে চলে যায়। তো এই চলে যাওয়া থেকে, তো তুমি এটাকে কমানোর জন্য কি করতে হবে? এখানে কমানোর জন্য অনেক ধরনের, হ্যাঁ, দাউদের ট্রিটমেন্ট করতে গেলে তোমাকে একটু টাকা পয়সা একটু অধিক পরিমাণ ভাঙতে হয়, কারণ দাউদের ট্রিটমেন্ট অনেক লেন্দি ট্রিটমেন্ট এবং ইভেন এটার পিছনে অনেক টাকা ব্যয় হয়। এখন দেখা গেছে আমরা হয়তো 2 দিন 4 দিন ওষুধ খাই, চতুর্থ দিন দেখা গেছে একটু কমে যায়, কমে গেলে আমরা ওষুধ খাই না, কিন্তু ভাই এই কাজ করলে কিন্তু হবে না। কেন হবে না? 2 দিন 3 দিন 4 দিন আমরা যখন মেডিসিন খাই, তখন এই মেডিসিন কিন্তু আমাদের বডিতে গিয়ে অ্যান্টিজামটা সামথিং পরিমাণে নষ্ট করে, কিন্তু বাট পুরোপুরি নষ্ট করে না। তো দেখা যাচ্ছে আমার অ্যান্টিবডি কিন্তু বডিতে কিন্তু তখন আর ওই সামথিং অল্প কিছু সময়ের জন্য কাজ করে, যতক্ষণ এই ওষুধের অ্যাকশনটা বডিতে থাকে ততক্ষণ পর্যন্ত কাজ করে। এখন এই বডিতে অ্যাকশন থাকার জন্য আমাকে কি করতে হবে? এই বডিতে অ্যাকশন থাকার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যখন কোনো মেডিসিন খাবো তখন সেই মেডিসিনটা আমি একটা দীর্ঘমেয়াদী লেন্দি কোর্স খাবো। কারণ কোর্স খেলে আমি দাউদের সমস্যাটা থেকে বের হইতে পারবো। ওই যে আমরা দুইটা একটা তিনটা চারটা পাঁচটা 10টা খেয়ে অফ করে দিই, এই অফ করাটা কিন্তু আমাদের কোনো কাজে লাগে না। দেখা গেছে 10 দিন 15 দিন পর আমার আবার ওই জায়গাটা থেকে চুলকানি বের হয়। এই চুলকানিটা আমাদের দীর্ঘ আস্তে আস্তে দেখা যাচ্ছে অনেক বড় আকার ধারণ করে। কিন্তু এখন আমরা বলি কি যে ডক্টরের দোষ না, এটা হচ্ছে আমাদের দোষ, ডক্টরের দোষ না। কারণ ডক্টর আমাকে একটা কোর্স দিয়ে দিছে, একটা মেডিসিনের একটা কোর্স দিয়ে দিছে, আমরা কিন্তু সেই কোর্সটা কখনোই ফিল আপ করি না। তো আমরা যদি এই কোর্সটা ফিল আপ করি না, তাহলে আমি ডক্টরের দোষ দিব কেন? ভাই আমি যদি কোর্স না পালি আর যদি না মেনটেনেন্স করি, তাহলে ডক্টর যদি বেটেও খাই আমার কিন্তু কোনো কাজ হবে না, কারণ আমার চুলকানিটা কমবে না। 2 দিন 4 দিনের জন্য কমবে, চতুর্থ দিন আবার এটা নতুন করে দেখা দিবে। ওরে চুলকানি কাহাকে বলে? চুলকানি চুলকানি চুলকানি, চুলকাইতে 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 রানের দুই পাশও ঘা, হাতের দুই পাশও ঘা, বগলের নিচেও ঘা, কান্দেও ঘা, মানে চুলকানির আর কোনো শেষ নাই। তো এই চুলকানি অসহ্য চুলকানি, এটা যন্ত্রণাদায়ক চুলকানি। এই চুলকানি থেকে বের হওয়ার জন্য ডক্টরের কোর্স মাস্ট বি আবশ্যক। আর যারা একবারে ডক্টর দেখাইতে পারেন না, তাদেরকে বলা হলো আমার এটাই, বা দেশ গ্রামে থাকেন, যা আপনার হসপিটাল থেকে আপনার বাসা অনেকটা দূর, তো তারা কি করতে পারেন তাদেরকে বলতেছি। এবার আমার টিপস আমি আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে, তো আমার টিপস হলো এটাই যে আপনারা যারা এই প্রবলেম গুলো ফেস করে থাকেন,
চুলকাইতে চুলকাইতে রানের 2 পাশ তো করছেন শেষ। বাবারে, বাবেরে দিয়া চুলকান, 200 টাকার কামলা ভাড়ালো ভাই, কামলা ভাড়ালেও চুলকান, চুলকাইলে মজা মজা মজা। এরপরে পাইবেন কি, সাজা সাজা সাজা। এই যে চুলকানির মজা আর কতক্ষণ পরে এই সাজা, এই মজার সাজা দুয়ে মিলে এই একাকার অবস্থা। তো এই একাকার অবস্থা থেকে বের হওয়ার জন্য যতই চুলকান যতই যা করেন কোনো লাভ নাই। যত বেশি চুলকাবেন তত বেশি ঘা হইব ভাই। এই ঘা যাতে না হয় তার জন্য আজকে আপনাদের সাথে বলবো, এই যে টারবিন একটা ট্যাবলেট, টারবিফিন একটা ট্যাবলেট, এই ট্যাবলেটটা হচ্ছে অ্যারিস্টোফার্মার। অ্যারিস্টোফার্মার টারবিনাফাইন একটা গ্রুপের মেডিসিন, যেটা 250 mg। হ্যাঁ, যাদের অধিক পরিমাণে চুলকানি, অধিক পরিমাণে খাজ্জান, এরা করবেন কি জানেন, জায়গাটা ভালো মতো খাইজাইয়া সাথে একটা ক্রিম দেখিয়ে দিচ্ছি, সাথে ক্রিমটা লাগাবেন। এই যে এখানে দুইটা ক্রিম আছে, যাদের দাউদ তারা এই যে এসকেএফ ব্র্যান্ডের লুলিজল ক্রিম, টপিক্লোস ক্রিম, এই দুইটা ক্রিম জায়গাটায় ভালো করে চুলকাইবেন। এমন চুলকাইবেন, চুলকাইয়া এরপরে এটারে গরম পানি দিয়া ভালো করে ওয়াশ করবেন। ওয়াশ করে দেন এই দুইটা ক্রিম হাতের তালুতে নিয়ে অল্প অল্প করে মিক্স করে তারপর দেন যে যে জায়গায় চুলকানি আছে এখানে লাগিয়ে দিবেন। এই গেল আপনার ওষুধের সেবন বিধিমাত্রা বলতেছি, এটা আপনি ব্যবহার করবেন। এই লুলিজল এবং টপিক্লোস ক্রিম, দেখেন আমি আবার দেখা দিচ্ছি আমার ক্যামেরায় ভালো করে দেখেন, লুলিজল এবং টপিক্লোস ক্রিম, এই দুটা ক্রিম আপনি ইউজ করবেন। এইবার আসেন খাবারের মেডিসিন। এটা কিন্তু টিপস তার জন্য যারা অনেক দূর দূরান্তে থাকেন, ডক্টর দেখাইতে পারেন না, শুধু তাদের জন্য আমার এই টিপস। আর যারা ডক্টর দেখাইতে পারেন তারা ডক্টর দেখিয়ে নিবে। তো এটা হলো টারবিফিন, অ্যারিস্টোফার্মার টারবিফিন। আবার দেখেন এই যে অ্যারিস্টোফার্মার টারবিফিন একটা ট্যাবলেট, অ্যারিস্টোফার্মার টারবিফিন, এটা হচ্ছে কি আপনার টারবিনাফাইন 250 মিলিগ্রাম, মানে 250 মিলিগ্রাম একটা ট্যাবলেট। যাদের অধিক পরিমাণ দাউদ এবং অধিক পরিমাণ চুলকানি তারা এটা 2 বেলা করে খাবেন, সকালে একটা রাতে একটা, 10 দিন খাবেন। এইভাবে 2 বেলা করে 10 দিন খাবেন। 11তম দিন থেকে ট্যাবলেটটা 1 বেলা করে খাবেন। যখন চুলকানিটা অনেকটা কমে আসবে তখন 1 বেলা করে খাবেন। তো এই হলো গেল আপনার ওষুধের সেবন বিধি। এইবার আসেন আপনার কাপড় চোপড়ের পরিষ্কার। এখন আপনি বলতে পারেন ভাই আমি কি অপরিষ্কার? না ভাই, আপনি অপরিষ্কার না, আপনি পরিষ্কার। কিন্তু আপনার এই পরিষ্কার আপনি কি করে আরো পরিষ্কার করবেন সেটা আপনার জানতে হবে। ভাই যাদের দাউদ আছে তারা 1 থেকে 2 সপ্তাহ যখন ট্রিটমেন্ট করবেন, 2 সপ্তাহের জন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদের অতীতে যত কাপড় চোপড় আপনারা পরছেন এই কাপড় চোপড় গুলো আপনারা বলকানো বয়েল করা গরম পানিতে 4 থেকে 5 ঘন্টা হুইল পাউডার, ডিটারজেন্ট পাউডার, ইভেন স্যাভলন দিয়ে পানিতে ভিজিয়ে রাখবেন 4 থেকে 5 ঘন্টা, বলকানো গরম পানিতে ভিজিয়ে রেখে দেন এগুলো সব ওয়াশ করে ফেলবেন। বিছানার চাদর থেকে ধরে এভরিথিং সব ওয়াশ করে ফেলবেন। ওয়াশ করে দেন 3 থেকে 4 সেট কাপড় রাখবেন, 1 থেকে 2 সপ্তাহ জাস্ট আপনি পরবেন। এগুলা ঠিক প্রতিদিন এইভাবেই গরম পানি দিয়ে, বয়েল গরম পানিতে আপনি এগুলোরে সিদ্ধ করে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে পরে ধুবেন আর পরবেন। আর আপনার যে অতীতের কাপড় চোপড় আছে ওগুলো পরবেন না, যখন আপনি সুস্থ হয়ে যাবেন তখন আপনি এগুলো পরবেন। এখন বলতে পারেন ভাই আমার এই কাপড় চোপড় গুলো আমি কেন পরবো না? আপনি এই জন্য পরবেন না যেন কাপড়ের কোনো ভাইরাস আপনার চুলকানি ভালো হয়ে যাওয়ার পরে বা আপনার দাউদ ভালো হয়ে যাওয়ার পরে যেন ওই ভাইরাস গুলো আপনার শরীরে না আসে। এর জন্য আপনি কাপড় চোপড় গুলো সব পরিষ্কার করে উঠিয়ে রাখবেন। উঠিয়ে রাখবেন এই জন্য যেন ওই ভাইরাসটার সেকেন্ড বার আপনার শরীরে আর না আসে। আর বিছানার চাদর থেকে ধরে এভরিথিং সব ফুল ক্লিন করে ফেলবেন। এতে করে দেখা গেছে আপনার দাউদের যে সমস্যাটা আছে, এটা তো দাউদটা তো বিশেষ করে ছোঁয়াছুঁই, আর বিশেষ করে খোঁচাখুচি করবেন না। দাউদ নিয়ে বেশি খোঁচাখুচি করবেন না। দাউদ নিয়ে বেশি যদি আপনি এখানে খোঁচাখুচি করেন, দেখা যাচ্ছে আপনার নখের এই ভাইরাসটা আপনি দেখা যাচ্ছে কোনো কারণে এখানে হাত দিচ্ছেন, ভাই এই ছোঁয়াটা এখানে লেগেই কিন্তু আবার এক জায়গাটাই হবে। এটা কিন্তু একটা ভাইরাস। দাঁতটা কিন্তু একটা ভাইরাস। তো এই ভাইরাসের কোনো ছোঁয়া যদি আপনার কোথাও বডির যে কোনো অঙ্গে যে কোনো জায়গায় লাগবে, সেখানে কিন্তু আপনার এই জায়গা নতুন করে আবার ওই জায়গাটা হবে। এভাবে কিন্তু দাউদের মাত্রাটা আস্তে আস্তে দিনে দিনে বাড়ে। তো এই বাড়াটা কমানোর জন্য আপনারা চাইবেন আমি যে প্রবলেমটা আপনারা ভোগ করতেছেন এটা থেকে বের হওয়ার জন্য আমি যেভাবে বলছি আপনারা ওইভাবে একটু চেষ্টা করবেন। ভাই মেনটেনেন্স করতে পারলে 2 সপ্তাহ যদি আপনি একটু কষ্ট করে মেনটেনেন্স করেন, আল্লাহর রহমতে আপনার দাউদের ইয়াটা অনেকটাই কমে যাবে। আর একজিমাও কিন্তু সেম এভাবেই।
যাদের প্রবলেম আছে তারা কিন্তু সেম এভাবে একজিমার ট্রিটমেন্টটাও করতে পারেন। তো আমি আসলে ভাই ডক্টরের ভাষায় ওইভাবে বলতে পারি না বা বলি না। আমি সাবলীল ভাষায় আপনাদের সাথে কথা বলি। কেন বলি? কারণ সাবলীল ভাষায় বলার পিছের উদ্দেশ্য হলো আপনারা যেন আমার কথাগুলো সুন্দরভাবে বুঝতে পারেন। আমি আমার যে সমস্ত গ্রাহকরা দোকানে আসে, আমি কিন্তু সব গ্রাহকদের সাথে কিন্তু এভাবেই কথা বলি। এভাবে ওনাদেরকে বুঝাই। তো আমি এজন্য আমার ভিডিওতে আমি সর্বদা সবসময় এভাবে সাবলীল ভাষায় বলে থাকি। আমি ডক্টরি ভাষায় কিন্তু চাইলে বলতে পারি, শুদ্ধ ভাষায়ও কিন্তু বলতে পারি। ভাই শুদ্ধ ভাষায় বললে বা সাবলীল ভাষায় না বললে আপনারা কিন্তু বুঝবেন না। আপনারা বলবেন, "কি বলে পাগলের মতো?" এর জন্য সুন্দর করে আমি সাবলীল ভাষায় আপনার সাথে আমি যেরকম ফেস টু ফেস কথা বলি, এভাবেই বলার চেষ্টা করি যেন আপনার বোঝার সুবিধাটা ভালো হয়। তো যাই হোক, যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখেন প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভাইয়ারা, আপুরা। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কেন করবেন? এটারও তো কারণ আছে ভাই। কারণ এরকম ছোট সুন্দর অথেন্টিক টিপস এর জন্য। যে টিপস আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগবে। তো ভিউয়ার্সরা, আপুরা, ভাইয়ারা ভালো থাকো। আল্লাহ হাফেজ। নিউ ব্লগস পেজ থেকে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভাইয়া টাটা, আল্লাহ হাফেজ।